4 থেকে আমরা যখন 5 নাম্বার লাইনে যাব তখন 2r থেকে 2r মাইনাস করলে 0, 2p থেকে 2p মাইনাস করলে 0, 2। তো আজকে একদম প্রাথমিক স্তর থেকে আমরা ম্যাথটা বুঝবো। তো আমরা জানি যে অনেকেই মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বুঝতে পারে না, আবার অনেকে আছে হচ্ছে যে অঙ্ক একটু ফাস্ট গেলে শর্টকাট ওয়েতে অনেক সময় বুঝতে পারে না। তো তার জন্য আজকে আমরা ট্রাই করবো একদম ডিটেলসে ভেঙে ভেঙে অঙ্কটা বুঝার। তো এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আর হচ্ছে একটা রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডে কতগুলো সংখ্যা, সেগুলোর উপর কিছু পাওয়ার দেওয়া আছে, সূচক দেওয়া আছে। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে 1 ডিভাইড বাই 50, অর্থাৎ 1কে 50 দ্বারা ভাগ। তো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান বের করে দেখাইতে হবে যে রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল কিনা। এইখানে আমাদের লেফট হ্যান্ড সাইড আসলো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, তারপর 3 এর উপর একটা পাওয়ার আছে, 5 এর উপর একটা পাওয়ার, 6 এর উপর একটা পাওয়ার, নিচে 3 এর উপর পাওয়ার আছে, 6 এর উপর পাওয়ার, 10 এর উপর, 15 এর উপর। তো যখনই আমরা এইরকম কোনো অনেকগুলো সংখ্যা দেখব এদের একদম মৌলিক ফর্মে নিয়ে আসতে হবে। তো মৌলিক সংখ্যা কি? যেই সংখ্যাগুলোকে ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন এখানে 2 আছে, 2কে আমরা 2 আর 1 ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। তারপর এখানে 3 আছে, 3কে আমরা শুধুমাত্র 3 দিয়ে ভাগ করতে পারি আর 1 দ্বারা। 3 দিয়ে ভাগ করলে আসে 1, আর 3কে 1 দিয়ে ভাগ করলে আসে উত্তর আসে 3। 3কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, ভাগ করলে দশমিক এসে পড়ে। তো এটা মৌলিক সংখ্যা। আবার এখানে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, কেননা 5কে হচ্ছে আমরা শুধুমাত্র 5 দিয়ে ভাগ করতে পারি আর 1 দ্বারা। কিন্তু এখন এখানে আমরা দেখলাম একটা 6 আছে, 6 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না। 6কে এমন না যে আমরা শুধু 6 দ্বারাই, 6 এমন না যে 6কে আমরা শুধু 6 দ্বারাই ভাগ করতে পারি। 6কে আমাদের 2 দ্বারাও ভাগ করা যায়, আবার 3 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে অ্যান্সার আসে 3 বা 3, 3 দুগুণে 6। আবার সেমভাবে 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি অ্যান্সার আসবে 2। যৌগিক সংখ্যাগুলোকে ভেঙে মৌলিক ফর্মে নিয়ে যাব। মৌলিক ফর্মে নিলে তাহলে আমাদের এখানে যেমন এখানে 2 3 5 আছে, তো আমাদের এই 6 10 15কে ভেঙে ওই 2 3 5 এর মতো মৌলিক সংখ্যায় নিয়ে যেতে হবে। এরই হচ্ছে আমাদের প্রথম কাজ এই অঙ্কের। কেননা এখানে যখন আমরা সব একরকম বেস করতে পারবো, সাপোজ যদি আমরা সবগুলোকে 2 বানায় ফেলি 2, তখন এদের পাওয়ারগুলোকে আমরা একসাথে যোগ বা বিয়োগ করতে পারবো। আর যদি কোনোটা 2 থাকে, কোনোটা 4 থাকে, কোনোটা 6 থাকে, তখন যাবে না। তাদেরকে ভেঙে একরকম করতে হবে। তো ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইডের প্রথম লাইন থেকে যখন সেকেন্ড লাইনে যাব, উপরে লবে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 হুবহু বসলো, 3 টু দি পাওয়ার 2p প্লাস q হুবহু বসলো, 5 টু দি পাওয়ার p প্লাস q হুবহু বসলো। পার্থক্য বা পরিবর্তনটা শুধু হবে আমাদের এই যে 6কে যদি আমরা মৌলিক সংখ্যায় ভাঙতে চাই, তো 6 হচ্ছে দুইটা মৌলিক সংখ্যার গুণফল 2 এবং 3। তাহলে 6কে আমরা ভেঙে লিখলাম 2 মাল্টিপ্লাইড বাই 3 বা 2 ইন্টু 3, আর উপরে পাওয়ার থাকলো p। এবার হরে আসি। হর হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার p মাইনাস 2, এটা হুবহু থাকলো আগের লাইনের মতো। এরপরে 3 এর পরে আমাদের প্রথম লাইনে যে নিচে ছিল 6, ওই 6কে আমরা ভাঙবো। ভেঙে আমরা লিখবো 2 টু দি পাওয়ার 6কে ভেঙে আমরা লিখবো 2 ইন্টু 3। আর এদের উপর যে পাওয়ারটা ছিল 2p প্লাস 2, এটা 2p প্লাস 2ই থাকলো। 6 এর উপর যে পাওয়ার 2 ইন্টু 3 এর উপর একই পাওয়ার দিলাম আমরা। এরপর গুণাকারে 5 আছে, তো 5 তো গুণাকার আছে 10 p 10 টু দি পাওয়ার p। তো এখন আমাদের 10 তো কোনো মৌলিক সংখ্যা না, 10 হচ্ছে দুইটা মৌলিক সংখ্যা 5 এবং 2 এর গুণফল। তো 10কে আবার আমরা ভেঙে 5 ইন্টু 2 লিখলাম। এরপর আমাদের আছে 15 আবার হচ্ছে 3 এবং 5 এর গুণফল। তাহলে 15কে আমরা লিখলাম 3 ইন্টু 5 টু দি পাওয়ার q। এবার আসি সেকেন্ড থেকে থার্ড লাইনে যখন যাব, যারা সিঙ্গেল আগে ছিল তারা ওই রকমই থাকবে, আর যাদেরকে আমরা ভাঙছি শুধু ওইখানে পরিবর্তন। যেমন এখানে আগে আমরা ভাঙছিলাম শুধুমাত্র 6কে ভেঙে 2 3 লিখছিলাম। তো সেকেন্ড লাইন থেকে যখন থার্ড লাইনে আসব, তখন এই যে 2 ইন্টু 3 এর উপর পাওয়ার ছিল কত আমাদের p, 2 ইন্টু 3 এর উপর ছিল পাওয়ার p। তো যদি আর পাওয়ারটা ছিল ব্র্যাকেটের বাহিরে যদি পাওয়ার থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যেই সংখ্যাগুলো থাকে প্রত্যেকের উপরই পাওয়ারটা যায়। তাহলে এখানে 2 গুণ 3 এর উপর পাওয়ার p আছে, তাহলে p পাওয়ারটা আমাদের 2 এর উপরে বসবে, আবার 3 এর উপরে বসবে। তাহলে 2 ইন্টু 3 ব্র্যাকেটের বাইরে p, এই লাইনটা পরের লাইনে যখন যাবে 2 টু দি পাওয়ার p হবে ইন্টু 3 টু দি পাওয়ার p, কারণ pটা ব্র্যাকেটের বাইরে ছিল, যেন p 2 এরও পাওয়ার 3 এরও পাওয়ার। নিচে আসি, থার্ড লাইনের নিচে আমাদের সেকেন্ড লাইন থেকে যখন থার্ড লাইনে যাব, তো নিচে আমাদের শুধুমাত্র 3 টু দি পাওয়ার p মাইনাস 2, এটা সেম ছিল। ব্র্যাকেটে যেগুলো ছিল সেগুলোর পাওয়ারটাকে আলাদা করতে হবে, যেমন 2 ইন্টু 3
এর উপর পাওয়ার 2p+2 আছে, তো এখানে আমরা এই পাওয়ারটাকে জাস্ট আলাদা করব। 2p+2 একবার 2 এর উপর বসবে পাওয়ার আকারে, একবার 3 এর উপর বসবে। 2 × 3 দুইটার উপরই 2p+2 পাওয়ার আকারে ছিল ব্র্যাকেটের বাইরে থাকলে সেটা দুইটার উপরে পাওয়ার হয়, এজন্য 2 এর উপরও পাওয়ার হবে 2p+2, আবার 3 এর উপর পাওয়ার হবে 2p+2। পরের সংখ্যা তার সাথে গুণাকার ছিল 5 × 2 টু দি পাওয়ার p, তাহলে কি p ব্র্যাকেটের বাইরে, তাহলে ও 5 এরও পাওয়ার হবে 2 এরও পাওয়ার হবে, তো আমরা লিখবো 5p গুণ 2p। এরপর 3 × 5 টু দি পাওয়ার q, তাহলে q বাহিরে আছে ব্র্যাকেটে, 3 আর 5 গুণাকারে আছে, তাহলে আমাদের q পাওয়ারটা হবে 3 এরও পাওয়ার হবে, আবার 5 এরও পাওয়ার হবে, তাহলে 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q। এইবার আমরা একটু লক্ষ্য করলে দেখব 3 নাম্বার লাইনে যখন আমরা এই সব সংখ্যাগুলো ভাঙলাম, শুধুমাত্র আমাদের 3টা সংখ্যা আছে, 2 আছে, 3 আছে, আর আছে 5। এই 3টা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা নাই এখানে। একটু আগে তো অনেকগুলো সংখ্যা ছিল, 6 ছিল, 10 ছিল, 15 ছিল, বাট এখন আমাদের এখানে শুধু 3টা সংখ্যা, 2, 3 আর হচ্ছে 5। তো ফার্স্টে আমরা নিব 2, এই সবগুলোর মধ্যে থেকে আমরা নিব কত, 2 বা 2 নিয়ে উপরে যেইগুলো আছে গুণাকারে একসাথে পাওয়ারগুলো 2, উপরে যে 2গুলো আছে এই সবগুলোর পাওয়ার একসাথে আমরা যোগ আকারে লিখব, আর নিচে যেই 2গুলো আছে ওগুলোর পাওয়ার হবে বিয়োগ, কারণ নিচের এগুলো ভাগ আকারে আছে। আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো সবসময় যোগ করতে হয় আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তো আমাদের এখানে যত 2 আছে সবগুলোর পর আমরা একসাথে নিব, উপরে যারা একসাথে গুণাকারে আছে তাদের পাওয়ারগুলো হবে যোগ, আর নিচে যারা আছে যেই 2গুলো আছে ওর পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগ, অর্থাৎ ওর চিহ্ন আর বিয়োগ মানে কি, যে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে চিহ্ন। তো ফার্স্টেই শুরুতে আমাদের উপরে 2 আছে, 2 টু দি পাওয়ার p প্লাস 2 টু দি পাওয়ার আছে 2p+1, এটা লিখলাম। পরে আরেকটা 2 আছে 2 টু দি পাওয়ার p, তাহলে 2p+1 এর পর আমরা পাওয়ার লিখলাম p। এই গেল আমাদের দুইটা p, 2। এবার নিচে 2 আছে আমাদের কি একটা 2 আছে যে 2p+2, এখন এটা তো নিচে হলে বিয়োগ, তাহলে 2p প্লাসের ছিল হয়ে গেছে মাইনাসের, +2 ছিল হয়ে গেছে -2। এরপর আমাদের আরেকটা 2 আছে এখানে 2 টু দি পাওয়ার p, তাহলে 2 টু দি পাওয়ার p, এই যে এই 2টা, তাহলে এখানে পাওয়ার p আছে, আর p যেহেতু এখানে নিচে আছে তাহলে হয়ে যাবে -p, আর এখানে আমাদের কোনো 2 নাই, তাহলে 2 এর কাজ শেষ। এবার 2 এর সাথে গুণ চিহ্ন দিয়ে বাড়ছি 3-তে, 3 টু দি পাওয়ার আমাদের কত আছে 2p + q, উপরে একটা থাকলো। এরপর আরেকটা 3 আছে উপরে p, এটাও যেহেতু উপরে তাই এটা আমাদের হবে যোগ। এবার আসি নিচে আমাদের 3 আছে, ফার্স্টে আছে p-2 পাওয়ার বিশিষ্ট, তো যেহেতু এটা নিচে আছে চিহ্ন পরিবর্তন হবে, মানে বিয়োগ করতে গেলে তো চিহ্ন পরিবর্তন, তাহলে p-2 আছে হবে -p+2। আচ্ছা, বসানোর পর এরপর আর 3 কোথায় আছে, এখানে একটা আছে যে 2p + z, 3 টু দি পাওয়ার 2p + z। তো এইটাকে যদি আমরা বিয়োগ করি, এই 2p পাওয়ারটা হয়ে যাবে -2p, আর প্লাস জেডটা হয়ে যাবে -z। আর আমাদের এখানে 3 আছে, এই যে লাস্টে একটা 3 আছে, 3 টু দি পাওয়ার q, প্লাস q হয়ে যাবে -q। এরপর আসি 5 টু দি পাওয়ার আমাদের আছে p + q, তাহলে p+q লিখলাম। এরপর আসি নিচে আমাদের আছে 5 আছে একটা p পাওয়ার বিশিষ্ট, একটা আছে q পাওয়ার বিশিষ্ট, দুইটাই নিচে আছে যেন মাইনাস হবে, তো -p - q। এবার যদি আমরা যোগ বিয়োগে আসি এর পরের লাইনে, এখানে আছে 2 এর উপর ফার্স্টে আছে 2, তো 2তে আমাদের আছে 2p, 2 এর পাওয়ার আছে আমাদের 2p + 1 + p - 2p - 2 - p। তো এখন প্লাসের আছে 2p আর মাইনাসের আছে একটা 2p, তো 2p থেকে 2p মাইনাস করলে থাকে 0, প্লাসের একটা p মাইনাসের একটা p থাকে কত 0, আর আছে 1 আর হচ্ছে -2, -2 আর 1 দুইটা যেহেতু ভিন্ন চিহ্ন, তো এখানে বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের থাকে কত 1, আর যেহেতু 2 বড় তাই 2 এর সিম্বলটা নিব, 2 এর চিহ্ন হচ্ছে মাইনাস, তার জন্য -1, তাহলে 2 এর সবগুলো পাওয়ার যোগ বিয়োগ করলে আসে 2 টু দি পাওয়ার -1। 3 এর পাওয়ার যদি আমরা নেই, আমাদের একটা প্লাসের 2p আছে, একটা মাইনাসের 2p আছে, কাটাকাটি গেল, 2p থেকে 2p মাইনাস করলে 0, প্লাসের q একটা মাইনাসের q 0, প্লাসের p একটা মাইনাসের p 0, প্লাসের 2 মাইনাসের 2 কত হয়ে গেল 0, তাহলে 3 এর আর কিছুই থাকলো না, তাহলে 3 এর উপর পাওয়ার এখন হবে 0, তাহলে আমাদের কি আসলো 2 ইনভার্স 1 × 3 টু দি পাওয়ার 0। এরপর আমাদের আছে কি 5
5 এর উপরে আমাদের আছে প্লাস পি, এরপর আছে মাইনাস পি, তাহলে প্লাস পি আর মাইনাস পি কাটা, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, তাহলে থাকে 0, তাহলে 5^0 0। 2 ইনভার্স 1, যদি কোনো কিছুর উপর ইনভার্স থাকে তাহলে ওটাকে লিখতে হয় ভগ্নাংশ আকারে। ভগ্নাংশ আকারে কীভাবে লিখবো, যে উপরে হবে 1, নিচে হবে 2, আর উপরে হবে 1, নিচে হবে ওই সংখ্যাটা, আর পাওয়ার হবে প্লাস। তো 2^+1 মানে 2ই হয়। আর এখানে একটা কথা, আমরা হাফ আগে লিখে ফেলছি, আর হাফ ইন্টু 1 এটা একটু পরে লিখছি। আগে হবে এই লাইনটা হাফ ইন্টু 1 পরে হবে 1/2 এই লাইনটা। ওকে, কেননা 2 ইনভার্স 1 মানে হচ্ছে হাফ, আর 3^0, যে কোনো কিছুর উপর পাওয়ার যদি আমরা 0 দিই তখন অ্যান্সার সবসময় 1 আসে। তাহলে 3^0 হচ্ছে 1, 5^0 হচ্ছে 1। এই সবগুলো যখন আমরা গুণ করব, 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়, পরে ওই 1কে আবার হাফ দিয়ে গুণ করলে হাফ। তো আমাদের রাইট হ্যান্ড সাইড হবে হাফ। এখানে বাই মিস্টেক আমাদের 1/50 এসে পড়ছে, বাট অ্যান্সার হবে আসলে 1/2। তো আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1/2। তো এখানে 50 হবে না, হবে হচ্ছে 1/2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যা ছিল রাইট হ্যান্ড সাইডে তাই আসছে। এরপর আমরা লিখব যে সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইবার ভিডিওটা পজ করে সবাই কী করবেন, পুরো ম্যাথটা তুলে ফেলবেন। ফেলার পর অঙ্কটা লেখার পর 2-3 বার প্র্যাকটিস করবেন, ভিডিওটা আটকে রেখে প্র্যাকটিস করে এটা যখন ক্লিয়ার হবে তখন আমরা পরের অঙ্কে যাব, তারপর পরের অঙ্কটা দেখবেন। এর আগে যদি কোনো ম্যাথটা বুঝতে প্রবলেম হয় বারবার পজ করে আবার প্রথম থেকে দেখেন, এবং যদি একেবারেই বুঝতে সমস্যা হয়, কোনো কিছু না বোঝেন, সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই অঙ্কটা এতটুকুই, এবার আমরা চলে যাই পরের অঙ্কে। 11 নম্বর অঙ্কটা করা একদমই সহজ, কারণ এখানে সব জায়গায় শুধুমাত্র কি আছে, আমাদের এ আছে, একই রকম সবগুলা বেস। তো এই সবগুলা এ থেকে যদি কোনোভাবে আমরা এই যে কোনো এই পাওয়ারগুলোকে একসাথে করতে পারি তাহলে আমাদের কাজ শেষ, এখানে আর অন্য কোনো ঝামেলা নাই। তো এই জায়গায় এ টু দি পাওয়ার, মানে যে পুরো রাশিটাকে আমাদের প্রমাণ করতে বলছে যে এটা সমান 1। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা পুরোটা তুলবো। তোলার পর এখানে এ টু দি পাওয়ার এল আর এ টু দি পাওয়ার এম, এই দুইটার বাইরে পাওয়ার কত আছে, এন। বাইরে ব্র্যাকেটের বাইরে যদি কোনো পাওয়ার থাকে সেটা গুণ হয়, আর ব্র্যাকেটের বাইরে কোনো পাওয়ার থাকলে সেটা সবার পাওয়ার। তার মানে এই যে এন, এটা এই এ টু দি পাওয়ার এল এরও পাওয়ার, আবার এ টু দি পাওয়ার এম এরও পাওয়ার, আর ব্র্যাকেটের বাইরে আছে, তাই দুজনের সাথেই গুণ হবে। এল এর সাথে গুণ হয়েছে এল এন, এম এর সাথে গুণ হয়েছে এম এন। সেমভাবে আমাদের যে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন যে ভাগাকার আছে, এর বাইরে কত আছে, এল। ব্র্যাকেটের বাহিরে, তার মানে ও দুজনেরই পাওয়ার, আবার দুজনের সাথেই গুণ হবে, যোগ বিয়োগ হবে না, কেননা ব্র্যাকেটের বাইরে থাকলে সবসময় গুণ করতে হয়। তাহলে এম আর এল গুণ করে হয়েছে এল এম, এন এবং এল গুণ করে হয়েছে এল এম। সেম ভাবে আমাদের 3 নাম্বারটা, এ টু দি পাওয়ার এন এর টু পাওয়ার ছিল এম, এ টু দি পাওয়ার এল এর পাওয়ারও ছিল এম। 3 নাম্বার তো সেম, জাস্ট আমরা গুণ করলাম। গুণ করার পর এখন আমাদের সবগুলো তো কি আছে, শুধু এ আছে। এরকম সবগুলো বেস যদি এক হয় আর কোনো যোগ বিয়োগ না থাকে, শুধু গুণ ভাগ সম্পর্ক থাকে, তখন আমরা একটা বেস কমন নিতে পারি। তো এখানে আমরা সবগুলোর থেকে একটা বেস কমন নিলাম। কমন নেওয়ার পর আমরা জানি সূচকের মধ্যে বা পাওয়ারের নিয়ম হচ্ছে যে গুণ আকারে যদি থাকে সেম বেসের সংখ্যা, তখন এদের পাওয়ারগুলো একসাথে যোগ হয়, আর ভাগ আকারে থাকলে সেই পাওয়ারগুলো একসাথে বিয়োগ হয়, সেগুলো বিয়োগ করতে হয়। তাহলে এখানে এ টু দি পাওয়ার এল এন, এল এম, এম এন এরা সবাই উপরে আছে গুণ আকারে, তাই এদের পাওয়ারগুলো হবে একসাথে যোগ। তাহলে এল এন যোগ এল এম যোগ এম এন। এরপর আমাদের নিচে কত আছে, নিচে আছে হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এল এন, এ টু দি পাওয়ার এল এম। এরা নিচে আছে, এদের সাথে ভাগ আকারে। তো যেহেতু ভাগ আকারে আছে, ভাগ আকারে যেই পাওয়ারগুলো থাকে তাদেরকে মাইনাস করে লিখতে হয়। তাহলে একটা এ কমন নিয়ে আমরা সবগুলো উপরের পাওয়ারগুলো যোগ লিখলাম, এবার নিচের পাওয়ারগুলো এম এন মাইনাস এল এন মাইনাস এল এম, এটাও মাইনাস। এখন একটু খেয়াল করি, আমাদের এখানে এল এন আছে, এইখানেও একটা এল এন আছে, এল এন থেকে এল এন মাইনাস করলে থাকে 0। সেম ভাবে আমাদের এখানে একটা এম এন আছে, এইখানেও একটা এম এন আছে, এম এন থেকে এম এন মাইনাস করলে থাকে 0। একটা এল এন আছে, এইখানে একটা এল এন ছিল, আচ্ছা এম এন থেকে এম এন মাইনাস করলেও 0। তাহলে আলটিমেটলি আমাদের এই পুরো ক্যালকুলেশন করে উপরে যোগ বিয়োগ করলে আমাদের থাকে 0। যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে, তাহলে আমরা কি জানি, যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে অ্যান্সার হয় 1। সেটা এ হোক, বি হোক, কোনো সংখ্যা হোক, 0 থাকলেই 1। তাহলে এইখানে আমাদের এ টু দি পাওয়ার 0 আছে, তাহলে আমরা লিখতে পারি 1। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কি করতে বলছিল, এই 1 প্রমাণ করতে বলছিল। তাহলে আমাদের এই যে
a to the power 0 equal to 1, এটি রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার ভিডিওটা থামানোর পর ভিডিওটা একটু থামিয়ে সবাই কি করেন, অঙ্কটা তুলে নেন, তোলা শেষ হলে তারপর পরের অঙ্কে যান। আর যদি কারো বুঝতে সমস্যা হয় ভিডিওটা আরেকবার প্রথম থেকে দেখতে পারেন, স্লোতে দেখতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। এভাবে করে ম্যাথটা ভালোভাবে আয়ত্ত করে তারপর আমরা চলে যাই 12 নম্বর অঙ্কে। এইখানে লেফট হ্যান্ড সাইড আছে a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইড বাই a টু দি পাওয়ার 2r, তার সাথে গুণাকার আরেকটা ভগ্নাংশ আছে a টু দি পাওয়ার কিউ প্লাস r ডিভাইড বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইড বাই a টু দি পাওয়ার 2q। মানে এই লেফট হ্যান্ড সাইডের সমান 1, এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। তো এইখানে সবগুলোই তো আমাদের a, তো ফার্স্টে ভগ্নাংশ a যদি সবগুলো হয়, এর আমরা জানি যে দুইটা যদি বেস সেম হয় তখন গুণ করার সময় পাওয়ারগুলো যোগ হয় আর ভাগের সময় পাওয়ারগুলো হয় বিয়োগ। তো এখানে a টু দি পাওয়ার p প্লাস কিউ এর সাথে a টু দি পাওয়ার 2r ভাগ আকারে আছে, এই জন্য p প্লাস কিউ থেকে 2r মাইনাস করা হয়েছে। সেমভাবে আবার a টু দি পাওয়ার কিউ প্লাস r এর সাথে a টু দি পাওয়ার 2p ভাগ আকারে আছে, এই জন্য মাইনাস 2p হয়েছে। আবার a টু দি পাওয়ার r প্লাস p আর 2q, এখানে আমরা একটা a বেস কমন নিয়ে r প্লাস p মাইনাস 2q। এখন এই যে লাইনটা আমাদের আসলো, এই লাইনে আবার তিনটাই আমাদের দেখতে পারতেছি a। সেকেন্ড লাইনে পাওয়ার আলাদা আলাদা হলেও প্রত্যেকটার বেস হচ্ছে a, আর প্রত্যেকটা a এখানে গুণ আকারে আছে। তাহলে এদের যে পাওয়ারগুলো সেগুলো সব একসাথে যোগ হবে, অর্থাৎ যার যেই চিহ্ন ওই অনুযায়ী। তো আমরা এই তিনটা a বেস থেকে একটা a কমন নিতে পারি। কমন নিলে আমাদের কি থাকে, p প্লাস কিউ মাইনাস 2r, তার সাথে যোগ হবে দ্বিতীয় a এর পাওয়ার কিউ প্লাস r মাইনাস 2p, তার সাথে আবার যোগ হবে 3 নাম্বার a যে ছিল ওইটার পাওয়ার r প্লাস p মাইনাস 2q। তো যোগ বিয়োগ করলে আমাদের এখানে থাকে কত, 2r মাইনাস 2r। এই যে দুইটা প্লাসের আর যোগ করেছে 2r, আর আগে থেকে আমাদের ছিল মাইনাস 2r। সেমভাবে আমাদের দুইটা সিঙ্গেল p যোগ করলে আসে 2p, আর একটা মাইনাস 2p ছিল। আবার দুইটা কিউ যোগ করলে আসে প্লাসের আমাদের প্লাসের 2q আর একটা মাইনাসের 2q। তো 4 নাম্বার লাইনে এইভাবে আসলো। এখন 4 থেকে আমরা যখন 5 নাম্বার লাইনে যাব তখন 2r থেকে 2r মাইনাস করলে 0, 2p থেকে 2p মাইনাস করলে 0, 2q থেকে 2q মাইনাস করলে 0। তাহলে সবগুলো যোগ বিয়োগ করে এর উপর আমাদের শুধু পাওয়ার থাকে 0। যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তখন অ্যান্সার হয় 1। এখানে এর উপর পাওয়ার 0 আছে, তাহলে অ্যান্সার হবে 1। এই 1ই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড, অথবা a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইড বাই a টু দি পাওয়ার 2r ইন্টু পুরোটা লিখে ইকুয়ালস টু 1 প্রুফড। এই হচ্ছে 12 নম্বর। সবাই এবার ভিডিওটা থামিয়ে পুরো অঙ্কটা তুলে নেন। Thank you for watching. Subscribe to my channel for latest update.